সিএলএসএ গ্লোবাল ব্রোকারেজ ফার্ম তারা খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছে। তারা ইন্টারেস্টিং কথা বলেছে একটা পার্টিকুলার সেক্টরকে নিয়ে। ইন্ডিয়া সেই পার্টিকুলার সেক্টরে দুরন্ত অগ্রগতি আসতে চলেছে এবং সেই সেক্টরকে নিয়ে যখন সিএলএসএ কথা বলে তখন যে কথাটা বলেছে যে আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, মিউচুয়াল ফান্ড যার যে সমস্ত এমসি রয়েছে এবং বড় বড় ইনভেস্টার যারা চিন্তাভাবনা করছে সেই লেভেলে চিন্তা করে কথাটা বলছে, সেটা হচ্ছে সেক্টরটার নাম কেবলস এবং ওয়্যার সেক্টর। এই যে কেবলস এবং ওয়্যার সেক্টরের বিরাট অগ্রগতি হতে পারে তার পিছনে যে কারণটা তারা বলছে যত বড় বড় গুরুত্বপূর্ণ সেক্টরগুলো ভারতে অগ্রগতি করে চলেছে, যেরকম ডেটা সেন্টারের ক্ষেত্রে যদি বলে থাকি, কিংবা আমাদের যে সিচুয়েশন ইনফ্রাস্ট্রাকচারের কথা বলে থাকি, কিংবা আমরা যদি দেখি রেলওয়ে রিলেটেড কাজকর্মগুলো, রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যদি বলে থাকি, কিংবা ইলেকট্রিফিকেশন ট্রান্সফরমারের কথা যদি বলি, কিংবা হাউসিংয়ের যদি কথা বলি, ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ভেরি স্লো কিন্তু আস্তে আস্তে একটা বড় লেভেলে গড়ে উঠছে, এই সমস্তগুলো আলটিমেট যে জায়গার দরকার সেটা হচ্ছে কেবলস এবং ওয়্যার্স। সুতরাং কেবলস এবং ওয়্যার্স হচ্ছে আগামী ভবিষ্যৎ। কেবলস ওয়্যার্স যেসব কোম্পানিগুলি বহুদিন ধরে কাজ করে চলেছিল সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ইমপ্রুভমেন্ট আসতে চলেছে। কিন্তু সব থেকে বড় কি, সিএলএসএ ব্রোকার ফার্ম খুব ইন্টারেস্টিং কটা কোম্পানির কথা বলেছে, যেরকম পলিক্যাপের 10,850 টার্গেট প্রাইস দিয়ে দিয়েছে এবং বলেছে আগামী দিনে পলিক্যাপ কিন্তু একটা দারুণ জায়গা তৈরি করবে এবং তার পিছনে যে কারণটা দেখিয়েছে ওনারা সেটাও খুব ইন্টারেস্টিং। ওনারা বলছেন যে পলিক্যাপ কিন্তু আগামী দিনে দারুণ করতে পারে, তার পিছনে কারণ বলছে একটা গ্রোথ লেভেল, সাস্টেনেবিলিটি, প্রফিটেবিলিটি এবং ফিউচার যে এক্সপ্যানশন লেভেল, এই তিনটে পয়েন্টকে দেখে ওরা কিন্তু পলিক্যাপের মধ্যে একটা পজিটিভিটি দেখেছে এবং ওরা এক্সপেক্ট করছে যে রেভিনিউ গ্রোথ, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ আসছে 17% এবং প্রফিট গ্রোথ আসবে অ্যারাউন্ড 16 থেকে 17%। সেকেন্ড যে কোম্পানিটা ওরা বলেছে সেটা হচ্ছে আর কেবলসের কথা। আর কেবলসেও কিন্তু পজিটিভিটা দেখতে পাচ্ছি এবং ফাইন্যান্সিয়াল 2026 টু 2030 2026 সাল থেকে 2030 সালের মধ্যে একটা প্রফিট গ্রোথ খুব বাড়তে চলেছে। টার্গেট বলেছে 2,850 এবং যে কথাটা বলছে সেটা বলছে এক্সপেকটেশন রাখছে রেভিনিউ গ্রোথ 18% এবং প্রফিট গ্রোথ 24% হারে বাড়তে পারে এবং তার পিছনে কারণ বলছে ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট। এই চারটে স্ট্রাকচারের ইমপ্রুভমেন্ট, ডেটা সেন্টার, ইনফ্রাস্ট্রাকচার, হাউসিং, ইলেকট্রিফিকেশন, ট্রান্সফরমার, রিনিউয়েবল এনার্জি, প্রত্যেকটার জন্য কিন্তু আর কেবল ইমপ্রুভমেন্ট হতে পারে এবং গ্লোবাল এক্সপ্যানশন ওদের বাড়ছে, এটাও একটা বড়। এই যে কথাটা বলি না কেন, যে কোম্পানিটার কথা, যেরকম আমাদের পলিক্যাপ বলি, কিংবা আরেকটা কোম্পানি রয়েছে কেইআই ইন্ডাস্ট্রিজ, এখানে কিন্তু এরা আবার সিএলএসএ ডিগ্রেড করেছে, বলেছে ভ্যালুয়েশন হাই, কিংবা আর কেবল বলি, যাকেই বলি না কেন এইটা কিন্তু সঠিক ব্যাপার হচ্ছে না। কারণ হচ্ছে কোম্পানিগুলো অলরেডি ওভারভ্যালুড জায়গায় চলে গেছে, কিন্তু কোনো কোম্পানি এখন কি এরকম জায়গায় রয়েছে যে কোম্পানিটা এদেরকে ছাপিয়ে যেতে পারে, এই কোম্পানিটা, যে কোম্পানিটা আগামী দিনে ভালো করতে পারে। ইয়েস, এমন কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিটা দুরন্ত রয়েছে। প্রেজেন্ট যে সিনারিও, যে কোম্পানির কথা আমি আজকে বলবো, কোম্পানিটা ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গায়, সেলস গ্রোথ বিগত 5 বছরে দুরন্ত করেছে, রিটার্ন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল ভালো করেছে, ফান্ডামেন্টাল খুব স্ট্রং রয়েছে, বড় মাপের অর্ডার বুক রয়েছে, স্মল ক্যাপ রয়েছে, আর কি চাই, প্লাস ডেট টু ইকুইটি রেশিও খুব কম রয়েছে। তাহলে কোন কোম্পানির কথা বলছি? দিস ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস, নো বাই সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রেট ক্যারেট গ্যারান্টি, ফিউচার পারফরমেন্স। আমি যে কোম্পানিটার কথা বলবো, কোম্পানির নাম হচ্ছে ডাইনামিক কেবলস। ডাইনামিক কেবলস কিন্তু একটা দুরন্ত কোম্পানি, 5 বছর রিটার্ন দিয়েছে 425%, অথচ 1 বছর রিটার্ন দেখছি -2%, অথচ 6 মাস রিটার্ন দেখছি প্রায় 36%। অর্থাৎ এই ধরনের পজিটিভিটি আসার সঙ্গে সঙ্গে বিগত 6 মাস ধরে কোম্পানিটা কিন্তু রকেট হয়ে গেছে এবং কোম্পানিতে যারা বহুদিন রয়েছেন তারা এখন একটা তার পজিটিভ ব্যাপার দেখবেন, কিন্তু এখনও কোম্পানির মধ্যে যে যাকে বলা হয় ফিউচারিস্টিক অ্যাপ্রোচ রয়েছে, পোটেনশিয়াল ক্যাপাবিলিটি ভেরি গুড রয়েছে, এইগুলো কোম্পানিটাকে কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করছে। আমি যে কথা বলছি, মার্কেট ক্যাপ রয়েছে ফান্ডামেন্টাল কোম্পানির 1,900 কোটি, মানে 2,000 কোটির মধ্যে কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে 20.9, ইন্ডাস্ট্রিজ কাছাকাছি রয়েছে। যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বলি কত রয়েছে, 26.2, রিটার্ন অন ইকুইটি কত, 19.9। আচ্ছা, রিটার্ন অন ইকুইটি কি, ক্যাপিটাল এমপ্লয়েড কি, ডেট টু ইকুইটি কি, এটসেট্রা সমস্ত প্যারামিটার যেগুলো নতুন আপনারা যারা রয়েছেন তাদের জন্য খুব প্রয়োজনীয় হচ্ছে মেম্বারশিপে দেখতে পারেন, সেখানে আমি এগুলো বুঝিয়েছি, কারণ এখানে এগুলো বোঝানো সম্ভব না, সময় কম। যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে মেম্বারশিপ আপনি দেখতে পারেন, সেখানে 59 টাকা করে পার মান্থ রাখা আছে, প্রচুর ভিডিও কনস্ট্যান্ট আপলোড করে যাচ্ছি, আরও আপলোড করবো, নিজের রিসার্চ লেভেলে কিছু স্টক নিয়ে কথা বলছি সেখানে। বাই দ্য ওয়ে, কেবল সেক্টরের
একাধিক স্টকে যদি কম্পারিজন চান তাহলে মেম্বারশিপ নিয়ে রাখতে পারেন। সেখানে আমি কিন্তু মেম্বারদের জন্য স্পেশাল এগুলো তৈরি করছি। প্রশ্ন হচ্ছে স্যার তাহলে মেম্বারদের জন্য কেন স্পেশাল? তার একটা কারণ, মেম্বারদের মধ্যে সিরিয়াসনেস দেখেছি, সেটা আমার খুব চমক দিয়েছে। টাকাটা ফ্যাক্টর না, 60 টাকা করে তারা মাসে দিচ্ছে সেটা ফ্যাক্টর না, তারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে। এবং সেকেন্ড ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে এগুলোর মধ্যে কোশ্চেন করছে, বিষয়গুলো ডিপ ড্রাইভ করছে, অ্যানালিসিস করছে। আমি এটাই চাইছি। আমি চাই এমন ব্যাপার যে যা শুধু নাম জেনে পালিয়ে যাওয়ার লোকজনের মধ্যে তারা থাকবে না, তারা ব্যাপারগুলো শিখবে, জানবে, বোঝার চেষ্টা করবে। আমি তো বোঝাতে চাই, বোঝাতে এসেছি, কিন্তু যদি একটা টিচার তার ক্লাসরুমে গিয়ে দেখে মাত্র 10 জন স্টুডেন্ট মাত্র রয়েছে, তার মনে কি সেই ইচ্ছা থাকবে যে প্রাণ ভরে শেখাতে? কিন্তু একটা মেম্বারদের ক্লাসে যখন ঢুকছি, সেখানে 100-150 জন মেম্বার যখন একসঙ্গে থাকছে, সেখানে সবাই প্রশ্ন করছে, আমাকে নিজের পড়াতে উৎসাহটা এতটা বেড়ে যাচ্ছে মনে হচ্ছে জান দিয়ে পড়ায় তাদের জন্য। পড়ানোটা খুব মজার জিনিস, আনন্দ লাগে পড়িয়ে, এটা আমার নিজের কাজ। চলে আসছি প্রোমোটারের ঘটনা। 68.2% প্রোমোটার কিন্তু কোম্পানিটাতে হোল্ড করছে। এখন চলে আসবো ক্যাশ ফ্লো কী বলছে। ক্যাশ ফ্লো প্রফিট অপারেশন কোথায় দাঁড়িয়ে রয়েছে, এই মুহূর্তে ইনভেস্টিং অ্যাক্টিভিটি কী রয়েছে, নেট ক্যাশ ফ্লো কোথায় রয়েছে। যদি উৎসাহ থাকে তাই এই প্রশ্নগুলোর উত্তর আমাকে একটা করে দাও। নাম্বার 1, প্রফিট অপারেশন সেখানে কোথায় দাঁড়িয়ে রয়েছে জায়গায়, অর্থাৎ পজিটিভিটি আসছে কিনা, কোয়ার্টার অন কোয়ার্টার বাড়ছে কিনা। নেট ক্যাশ ফ্লো পজিটিভ কিংবা নেগেটিভ কি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি পজিটিভ নেগেটিভ কি রয়েছে, তোমার কোম্পানির সময় কী মনে হচ্ছে অবশ্যই লেখো। কমেন্ট বক্সে লিখলে বুঝতে পারবো যে সত্যি উৎসাহী কি উৎসাহী নয়। আমি মেম্বারদের কথা বলছি না, তাদের উৎসাহ প্রচণ্ড, এবং তারা অফকোর্স যতগুলো দেখি কমেন্ট বক্সে ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর সব কিছু কিন্তু মেম্বারদের। আসছি পরের পয়েন্টের দিকে, ম্যানেজমেন্ট কী বলছে কোম্পানি সম্পর্কে। ম্যানেজমেন্ট খুব ভালো বলছে। ম্যানেজমেন্ট বলছে 18-20% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথে ভবিষ্যতে, অর্থাৎ প্রতি বছরে ইমপ্রুভমেন্ট করবে। নতুন একটা প্ল্যান ওরা খুলেছে, সেটাতে 2027 থেকে বাড়তে চলেছে। তাহলে একটা যদি সাম আপ করার চেষ্টা করি, জায়গাটাকে বোঝার চেষ্টা করো। ফার্স্ট অফ অল, ওয়্যারস অ্যান্ড কেবলসের ভবিষ্যৎ আসছে। কেন আসছে? ফাইন্যান্স কিংবা ইনফ্রাস্ট্রাকচার, ম্যানুফ্যাকচারিং, ডেটা সেন্টারে প্রচুর কেবলের দরকার পড়ছে, ইলেকট্রিফিকেশনের কাজে লাগছে, ট্রান্সফরমারের ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই সব কাজের জন্য তারের দরকার, প্রচুর তার, কমপ্লিকেটেড তার, সিম্পল তার, কোঅ্যাক্সুয়াল কেবল, ওয়্যার ডিফারেন্ট। কোন প্রশ্ন আসছে? সেকেন্ড ওয়ান, যদি এই সব তারের দরকার পড়ে তাহলে দরকার পড়ছে কেবলস অ্যান্ড ওয়্যার সেক্টরকে। কেবলস ওয়্যার সেক্টর কি সব কোম্পানি? নো। কোন কোম্পানি? যে কোম্পানিগুলো এখনও আন্ডার ভ্যালুড রয়েছে কিংবা কোম্পানিগুলোর পোটেনশিয়াল গ্রোথ ভালো রয়েছে সেগুলো। তাহলে প্রথম জায়গায় পলিক্যাব আসছে। কেন আসছে? সিএলএসএ তাদের ফার্স্ট রিপোর্টে বলেছে পলিক্যাব টার্গেট দিয়ে দিয়েছে, কারণ বলে দিয়েছে পলিক্যাবের গ্রোথ লেভেল, ইলাস্টিসিটি অনেক বেটার। একটা জিনিস লক্ষ্য রাখবে, যে দৌড়ে গেছে মানে যে ভবিষ্যতে দৌড়তে পারবে না এই গ্যারান্টি কিন্তু কেউ বলে না। সব কিছু ডিপেন্ড করে বিজনেসের ওপরে, তার ইলাস্টিসিটির ওপরে, অর্থাৎ বিজনেসটা কতখানি এক্সপ্যান্ডেবল। একটা বড় বিজনেস আরও বড় হতে পারে, তাতে কোনো ক্ষতি নেই, এবং বিরাট জায়গা যেতে পারে, তাতেও কোনো ক্ষতি নেই। আবার কোনো কোনো বিজনেসের কন্ট্রাকশন, যেগুলো টানা যায় না, ছোট, সেখানে কোনো গ্রোথ নেই, সেখানে বছর পর বছর ধরে ফিক্সড জায়গা নিয়ে চলেছে। সুতরাং এই ইলাস্টিসিটির দিকে নজর দেওয়ার চেষ্টা করো। সেকেন্ড ওয়ান, বিভিন্ন ওয়্যারস কেবলসের কোম্পানি রয়েছে। ডিপি ওয়্যারসের কথা অনেকে জিজ্ঞেস করছিলেন, অনেকে অন্যান্য কোম্পানি যেরকম কালিকানাথ স্যার উনি বলেছিলেন ডাইনামিক কেবলসের কথা, সত্যি সেটা নিয়ে আমি ওনার রিকোয়েস্ট রেখেছি। বাকি উনি বলেছেন অসম্ভব প্রায় সবগুলো নিয়ে আলোচনা করা। অরিন্দম, তুমি সোনা বিএলডাব্লিউকে বলেছো মেম্বার, তুমি মেম্বারদের যে জায়গা সেখানে সোনা বিএলডাব্লিউ কথা বলবো। আরেকটা কথা বলার রয়েছে কেপি গ্রিন, সেটাও বলেছিলেন, কিন্তু সেটা আমি এই মুহূর্তে এত সম্ভব নয়। এবার আসছে কি সেকেন্ড পয়েন্টের দিকে, বিভিন্ন রকম কেবলসের রয়েছে, সেই সবগুলোর মধ্যে আন্ডার ভ্যালুড কোথায় রয়েছে সেগুলো খুঁজে বের করতে হয়। ডাইনামিক কেবলস একমাত্র কোম্পানি নয়, এছাড়া আরও বেশ কিছু কেবলস ওয়্যারের কোম্পানি রয়েছে। যদি জানতে চাও সে নিয়ে কমেন্ট বক্সে লিখে জানিও, সেই ডিটেলস বলে দেবো। আমি ডাইনামিক কেবলসের মধ্যে পজিটিভ জায়গায় কোথায় খুঁজে পেলাম, কোম্পানিটা ছোট, বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেকেন্ড ওয়ান, কোম্পানি অলরেডি ম্যানেজমেন্ট ভালো প্রফিটেবিলিটি দেখিয়েছে। 3 নাম্বার, ম্যানেজমেন্ট নিজে 68% ধরে রেখে দিয়েছে। 4 নাম্বার, হিস্টোরিক্যালি দেখিয়েছে সেলস গ্রোথ 5 বছরে বিরাট লেভেলে দেখিয়েছে। 6 নম্বর, সেলস রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপ দুটোই দেখাচ্ছে খুব সুন্দর। 7 নাম্বার, ঋণের পরিমাণ খুব কম রয়েছে। এতগুলো পয়েন্ট এবং ফিউচারিস্টিক অ্যাপ্রোচ প্লাস নতুন একটা প্ল্যান খুঁজছে, যদি এইগুলো সবগুলোকে একটা লাইনে বাঁধো তাহলে একটাই উত্তর আসছে, কোম্পানি গ্রোথ কিন্তু আগামী দিনে আটকানো মুশকিল হয়ে যাবে। যদি সেটা হয়ে থাকে তাহলে কি এখন ইনভেস্ট করার জন্য ভালো সুযোগ? নো বাই অর সেল রেকমেন্ডেশন। কেউ কেনার কথা আমি বলছি না, কেউ বিক্রি করার কথা বলছি না, সেই দায়িত্ব আমার নয়। নিজে রিসার্চ করে তবেই জেনে বুঝে করবে।